কি সমস্যা আপনার? হ্যাঁ, আপনি আমার বাসার সামনে দাঁড়ায় থাকেন আর এখন আমাকে ফলো করতেছেন, আবার হাসতেছেন কেন? শেমলেস। এমন ভাব করতেছেন মনে হয় হাত ধরে উঠালে হাতে কোশকা পড়ে যাবে। এই যে মিস্টার সঞ্জু ভাই, এখানে কি করেন? মোজাম্মেল মামার চানাচুর খাই, খাবেন নাকি? ফার্মের মুরগি বড় লোকের আপারে তুই রাস্তার চানাচুর সারতেছ, মানে কারে কি সাদো? ম্যাডাম তো আসলে খাইবো রেস্টুরেন্টে, দামি রেস্টুরেন্টে কাটা চামচ দিয়া। আমি কফির দোকানে কফিও খেতে পারি, টঙের দোকানে চাও খেতে পারি। আমার গালি স্টক শুনলে আপনার হাঁটু কেঁপে যাবে। তাহলে দুইটা গালি দেন। আজকে আমার মুড নেই, আরেকদিন শোনাবো। জায়গাটা কিন্তু অনেক রোমান্টিক আছে। হয়তো দেখো আমি চিঠিপত্র গুছাই লিখতে পারি না, তবে একটা জিনিস জানি, তোমাকে দেখলে আমার মুখটা চিনচিন করে ওঠে। এরকম কথা অনেক ছেলেরা বলছে। তার মানে তুমি আমার ভালোবাসো না? যদি বলে ভালোবাসি না তাহলে কি করবা? এখান থেকে ঝাঁপ দিবা? আমার জন্য মরে যাবা? তুমি পাগলামি কেন করতেছো? সঞ্জু, আমি মিথ্যে বলছিলাম। সঞ্জু, বলো আই লাভ ইউ। তুমি পাগলামি কেন করতেছো? তুমি বলো সঞ্জু, আই লাভ ইউ। তো খুব টেনশন লাগতেছে, দিকে আমার ফোনেরও চার্জ নাই। আরে এত টেনশন করো না, ঠিক হয়ে যাবো। আল্লাহ জানে বাবা বাবা কি করতেছে। আঙ্কেল আপনি কোনো টেনশন করেন না, আপনি আমার উপর ছেড়ে দেন, আমি বের করে ফেলতেছি অর্পা কোথায়। কি ব্যাপার বাবা, পাশে এত পুলিশ কেন? রাত কটা বাজে? তোমার সন্ধ্যার বেলায় বাড়িতে ফিরবার কথা। সরি বাবা, গিয়েছিলি কোথায়? বাগেরহাট গেছিলাম। যাবার সাথে চল। আঙ্কেল অর্পা তো চলেই আসছে, আমি তাহলে আজকে আসি। থ্যাংক ইউ। কি নাম তোমার? সঞ্জু। তুমি ভেতরে এসো, তোমার সঙ্গে কথা আছে। বাবা কি করে? আমার একটা গ্যারেজ আছে, মেকানিক। সেই গ্যারেজটা তার, আর সে নিজেও কাজ করে। আর তুমি? আমি আর অর্পা একে অপরকে ভালোবাসি। এই প্রশ্নটা যদি আমি আমার মেয়েকে করি তাহলে কি কেউ একই কথা বলবে? অবশ্যই বলবে। আসলেই আমি যা বলতেছি সত্যি বলতেছি। বাবার একটা গ্যারেজ আছে, ও সেখানে কাজ করে। এ ছেলে গ্যারেজে কাজ করে মানে? এই ছেলেটার সাথে তোমার কি সম্পর্ক? হি ইজ জাস্ট মাই ফ্রেন্ড। কিন্তু ও তো বলছে অন্য কথা, সে তোমাকে পাগলের মতো ভালোবাসে আর তুমিও তাকে পাগলের মতো ভালোবাসো। কি মাথা খারাপ হয়ে গেছে? এরকম একটা রাস্তার ছেলের সাথে তুই প্রেম করছিস? আর আমি তো বারবার বলছি বাবা, ওর সাথে আমার কোনো রিলেশনশিপ নাই। এই বেরো এখান থেকে। একটা ইতরের বাচ্চা না বলছে যে আমার মেয়েকে ভালোবাসে। সুবল কথাকার। গেট লস্ট। বাবা নিয়ে আরেকটা কথা বললে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। এই বেরো এখান থেকে। আমার বোঝা উচিত ছিল যে তোমার আমার জন্য কোনো রকম কোনো ফিলিংস নাই, আর আমি তো তোমার কাছে একটা খেল না। যখন মন চাইবে খেলবা, যখন মন চাইবে চুড়া বালাই দিবা। তুমি কিন্তু সিন ক্রিয়েট করতেছো। সঞ্জু, তুমি এখান থেকে চলে যাও, আমি আর তোমার মুখ কখনো দেখতে চাই না। চলে যাও। তোর কাপড় চোপড় জিনিসপত্র সব গোছা, আমরা ঢাকা চলে যাচ্ছি। বাবা, মা এগুলো কি বলছে? ঠিকই বলছে। প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো বাবা, প্লিজ বাবা। আমার কোনো কিছু শুনবার নেই। আঙ্কেল, সঞ্জু কোথায়? কালকে বাসা থেকে বের হয়ে গেল, পর তো আমার কিছু বলে জানে কই গেছে। প্লিজ আঙ্কেল বলেন না সঞ্জু কোথায়। আমি বললাম তো যে আমি জানি না মা, আমি কেন কম তোমার সাথে তো ছিল মা। সঞ্জুর কি অবস্থা, কোথায় আছে? আরে সঞ্জুর তো আমিও খুঁজতেছি। ভাই এখানে আমার ঢাকার বাসার অ্যাড্রেস আর আমার ফোন নাম্বার দেওয়া আছে। সঞ্জু আসলে ওকে বলবেন যে আমি ওকে অসম্ভব ভালোবাসি। শিমুলতলি থেকে আসার পরে আমি কন্টিনিউয়াসলি সঞ্জুর মোবাইলে কল করার চেষ্টা করতে থাকি। বাসা থেকে লুকিয়ে শিমুলতলি যাই, কিন্তু ওখানে গিয়ে উঠতে পারি সঞ্জুর বাসা তালা বন্ধ। আপনি কি কাউকে খুঁজছিলেন? সেলিম চাচা কোথায়? উনি তো 1 মাস আগে মারা গিয়েছে।
কেউ কিছু বলতে পারছে না সঞ্জু কোথায় আছে, কেমন আছে। আমি কোনো কিছু বাদ রাখিনি, পত্রিকার বিজ্ঞাপন দেওয়া থেকে শুরু করে কোথায় খুঁজিনি আমি তোমাকে সঞ্জু। আমি সত্যি সঞ্জুর কোনো খোঁজখবর জানি না। তুমি গেছো আজকে প্রায় 4টা মাস হয়ে গেছে, তারপর থেকে না ও একটাবার পর্যন্ত যোগাযোগ করে নেই। আমার নিজের খুব একা মনে হয় যে আমার বন্ধুরা নাই আমার কাছে। একটা মানুষ এভাবে হারায় গেল আর আপনারা কেউ কিছু জানলেন না। যে হারাই যেতে চায় তারা কি কখনো খুঁজে পাওয়া যায় অর্পা? তোমার বাবা তোমার বিয়ের ব্যাপারে কথা বলছেন। আমি কি আমার মতো থাকতে পারবো না? তুমি এমন একটা ছেলেকে ভালোবাসো, এমন একটা ছেলের জন্য অপেক্ষা করে বসে আছো, তো একটি বারের জন্য সে তো তোমার সাথে যোগাযোগ করেনি, আর তুমি অপেক্ষা করে বসে আছো। তোমার বাবা যে সিদ্ধান্ত নেবেন সেটা কখনো বদলাবে না। তুই তাদের ভাগ ভাগ তোর পুলিশে ঘুরতেছে, তুই তাদের যা। তুই আইসস দোস্ত, আমি দিন রাত উকিলের পেছনে পেছনে দৌড়াইছি। আমি তারপরও চাইছি যে তুই যেমনি করে যাতে তুই জেল থেকে বাইরে হয়ে যা দোস্ত। তোর উকিল জামিনের আবেদন করে নাই। তুই এখন আমারও সন্দেহ করতেছস? আমি কার কাছে যাই নাই, সবার কাছে গেছি আমি। গ্যারেজ তোর নামে হইলো কেন? কি কইতাছস? তোর গ্যারেজ আমার নামে হইছে মানে? কি করছস তুই? কলারটা ছাড় সঞ্জু, কলারটা ছাড় সঞ্জু। যা করছি ভালো করছি। কি করবি তুই? কি করবি? কয়দিনের মেকানিকের কাজ করবি? তো এটা ছাড়া কিছু করার না। বড় হইতে গেলে লেখাপড়া লাগে না, আর জায়গা মতো ল্যাং মারতে জানতে হয়। আমি তাহলে আমি কি করবো? বন্ধুর লোকে বেমানি করতে পারবি না? সবাই পারবো। পুলিশের সবকিছু তুই কইছ। আমি দিছি। আর কি কইছিস? আমি চাইছি তুই যাতে জেলে পয়সা পয়সা মরস। ওর বাড়ি কি কইছস? কি কইছি? তোর প্রেমিক আইছিল আমার কাছে, ঠিকানা একটা দিছিল। আমি কাগজ টুকরা টুকরা করে ছিঁড়া মালাইছি। মারবি? মার মার আমারে। ওর আজকে বিয়া সুরের বাচ্চা। কার লগে জানো? ওই পুলিশের লগে বিয়া। যা ওর বিয়া যাই থাকা। আচ্ছা, তুই এখানে কি করিস? তোর তো আজকে জামিন হওয়ার কথা না। হ্যাঁ, তুই তো এটাই প্ল্যান করে রাখছিস। তাই তোর সাথে কথা করার আমার কোনো রকম কোনো ইচ্ছা নাই। আমি এখানে শুধু অর্পার সাথে দেখা করতে আসছি। অর্পা তোর সাথে দেখা করবেন না। অর্পা! অর্পা! চুপ! অর্পা! অর্পা! সঞ্জু! বাবা, তুমি সঞ্জুর সাথে এমন একটা কাজ কিভাবে করতে পারলা? ওর তো কোনো দোষ ছিল না বাবা। ও তো তোমার মেয়েকে শুধু ভালোই বাসছিল। তুমি হয়তো ওকে পছন্দ করো না, ও আমাকে সত্যিকারের ভালোবাসছিল বাবা। অর্পা, যেটা বোঝো না এটা নিয়ে কথা বলো। তোমার আমার লাইফের উপর কোনো অধিকার নাই। তুমি দিনের পর দিন সঞ্জুকে আটকে রেখে যেরকম ভাবে নির্যাতন করেছো এটা একদম ঠিক করোনি। আমি আপনাকে অনেক সম্মান করতাম। আমি চাইলে অর্পাকে নিয়ে অনেক আগেই চলে যেতে পারতাম। কেউ আমার কিচ্ছু করতে পারতো না, কারণ আমি চাই না আমার কাপ অর্পার বাবা। বাবা, সঞ্জু সত্যি সত্যি আমাকে অনেক ভালোবাসে বাবা। তুই খুশি হলে আমিও খুশি। যা।